মর্নিং, প্রমিলা মুখার্জি আরেকটি ব্লগে স্বাগত। আমি প্রমিলা রোজকার ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নাবান্নায় বেগুন হবে ভাজা, আর এই যে এখানে আমি ডাল বসিয়েছি। তো আমি এদিকে বেগুন ভাজছি, আর হবে হচ্ছে ডাল, আর কালকে ডিম এনেছে ওই আমার হাজব্যান্ড, তো সে ডিম হবে। তো যাই হোক, ডিমের কারি আলু দিয়ে করব। আর এদিকে এই যে ডিমের ঝোল হবে। তো পরে আসছি আবার তোমাদের সাথে। তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে একজন কমেন্ট করেছিল, আম্মেকে বেশি সে মনে করে খুব চালাক, তাকেই বলছি কথাটা, যে আমি বাজারে যাব। আমার সে ভালোই জানে আমি চিকেন বাজার থেকে কিনি, রান্না করে যে ব্লগটা বানিয়েছিলাম। কারণ কোনো কলেজ স্টুডেন্ট আমার ভিডিও দেখবে না। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগার, এটা হাউস ওয়াইফের কাছেই আমার কন্টেন্টটা যাবে, অন্ততপক্ষে এটুকুই আমি জানি। আর যারা দেখলো, যারা অনেক ছুচুন্দার টাইপের লোক থাকে তারা তো দেখতে পারে, তারা হয়তো দেখছে, কারণ আমি কোনো খারাপ কন্টেন্ট করি না। তো যাই হোক, সেটা তাদের মেন্টালিটি, মানুষের দৃষ্টিকোণ, মেন্টালিটিতে তো আমি বদলাতে পারি না, বা স্বয়ং ঈশ্বরও বদলাতে পারে না। তারা ওরকম মেন্টালিটি নিয়েই জন্মেছে। তো আমাকে এরকমভাবে রুইডলি ব্যবহার করতে হচ্ছে। তো কমেন্টটা ডিলিট করতে হয়েছে তাকে, মানে সে বিরাট জ্ঞান দিচ্ছিল আমি কি করে কি করব। আমার সত্যি সত্যি সে যদি বহুত দিনকার ভিউয়ার্স হয়ে থাকে, আমি কি কন্টেন্ট করি, কি ব্লগ করি, এখানে সব কিছু শেয়ার করি। আমি এই কথাগুলো সবাইকে বলছি না। যারা আমার সত্যিকারে ব্লগ দেখতে পছন্দ করে, অনেকেই আছে ব্লগ দেখে, হয়তো লাইক টাইক করে না, কমেন্ট করে না, বা অনেকে এমনও আছে যে আমি হয়তো সাপোর্ট করলে সাপোর্ট করবে, সেসব পাবলিকও দেখে। আবার এমনও লোক দেখে যারা আমাকে এতটুকু পছন্দ করে না, তারাও দেখে আমাকে, আমি এটুকু সব জানি। তো এখানে দেখা যায় কি কী করছে না করছে। আর সবথেকে বড় কথা, আমার ফ্যামিলির লোক দেখে, আমার মা দেখে, আমার বাবা দেখে। তো যাই হোক, সবাই দেখে, তাই জন্য বলছি, সবাইকে বলছি না। তো যাদের বলছি যে আমার সাথে বেশি চালাকি করতে মানে করে কেউ কোনো লাভ করতে পারিনি। আমি ভালোর ভালো, আর রেগে গেলে অন্যরকম মানুষ। তো ব্লগে আমি কারোর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করি না। তো অনেক কমেন্ট উল্টোপাল্টা আমি দেখেছিলাম প্রথম দিকটা। আমি যেহেতু লিপসিং করছিলাম, অ্যাক্টিং শিখবো, সব মজাগিরিগুলো কে করছে আশেপাশে সব আমি জানি। তো আমি যদি একবার খোঁজ নিই না, উপরে বার করে ফেলবো কে কোথায় আছে। তো আমাকে অত সব রাগিয়ে কোনো লাভ করতে পারবে না কেউ। বিকালে বেরিয়েছিলাম, ছেলে কিছু একটা খেতে চাইলো, তো তার জন্যে তো ঘুরলাম একটুখানি, মন্দিরে ঠাকুরকে প্রণাম করলাম। তো আজকের ব্লগটা আমি রাস্তাতেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই, যারা আমাকে পছন্দ করো, যারা পজিটিভ মানুষ আছো, যারা ভদ্রভাবে ব্লগ দেখতে পছন্দ করো, তারা দেখো। আমি কোনো নেগেটিভিটি ছড়াই না, তবে যেটা প্রয়োজন, কথা বলা উচিত, সব জায়গায় চুপ থাকা উচিত না, সেটা তো বলার দরকার, সেখানে আমি বলি।